হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো একদম ফাটাফাটি আছি। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকো ফুলকো মূলোর লুচি। তো ফুলকো ফুলকো মূলোর লুচি বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে, দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম জোয়ান, আর দিয়ে দেবো হাফ চামচের মতন চিলি ফ্লেক্স, দিয়ে দেবো হাফ চামচের মতন গ্রেট করা আদা। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে জলটা যখন ফুটে উঠবে তখন আমি আগে থেকে মূলোকে গ্রেট করে রেখেছিলাম সেই মূলোটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন একটু সাদা তেল, আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইদিকে যখন মূলোটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতন চালের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন ময়দা। এরপর ভালো করে এই সব কিছুকে একটু নাড়িয়ে নিতে হবে। ভালো করে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এটা একদম একটু শুকনো শুকনো হয়ে যায়। যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে এরপর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন এটাকে রেস্টে রাখবো। এরপর 5-7 মিনিট হয়ে গেলে এরপর কড়াই থেকে এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। এরপর ভালো করে আটা মাখার মতন ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর যখন মাখা হয়ে যাবে এরপর আসি বেলা বেলিতে। তো আটার লেচির মতন একটা বড় লেচি নিয়ে নিয়েছি। এরপর ওটাকে হাত দিয়ে প্রেস করে তারপর এটাকে বেলে নেবে। আর বেলার সময় দেখবে যে একদম গোল হবে না, তাতে কোনো অসুবিধা নেই। একটা বাটি নেবে, বাটিটা নিয়ে তারপর বাটির শেপে এরকমভাবে কেটে নেবে, দেখবে একদম পুরো ফাটাফাটি গোল হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তারপর লুচিগুলোকে দিয়ে দেবো। এরপর উল্টে পাল্টে লুচিগুলোকে ভালো করে ভেজে নেবো। তো এই যে দেখো আমাদের সুপার টেস্টি লুচি কিন্তু একদম ভাজা কমপ্লিট। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।